বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওর মাধ্যমে আমরা ক্যানভার A to Z সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব সবাইকে। খুব সহজ করে আপনাদের এই ভিডিওটাকে আমি দেখাবো কীভাবে আমরা ক্যানভা সফটওয়্যারটা ইউজ করতে পারি এবং ক্যানভা সফটওয়্যার ইউজ করে আমাদের যে দৈনন্দিন জীবনের যে কাজগুলো আছে সেগুলো কিন্তু আমরা খুব ইজিলি করে নিতে পারি এখান থেকে। এখানে কিন্তু বিভিন্ন প্রকার টেমপ্লেট আছে, বিভিন্ন ডিজাইনের টেমপ্লেট আছে। এই টেমপ্লেটগুলো আপনারা ইউজ করে কিন্তু আপনারা আপনাদের কাজে ব্যবহার করতে পারবেন। তাছাড়া আমাদের প্রফেশনাল লাইফে যেগুলো দরকার হয়, যেমন বিজনেস কার্ড, প্রেজেন্টেশন, লোগো, ভিডিও ইন্ট্রো বানান, ব্যানার, এগুলো কিন্তু সব কিছু আপনারা এখান থেকে করে নিতে পারবেন। তো ধীরে ধীরে আমরা ক্যানভার বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। তো খুব ইজিলি আমরা ক্যানভা কিন্তু ইউজ করতে পারি। ক্যানভা আপনার ফোন থেকে আপনারা মোবাইল অ্যাপ ইউজ করতে পারেন। তাছাড়া কিন্তু আপনারা পিসি কিংবা ল্যাপটপ যে কোনোভাবে কিন্তু ক্যানভাটা ইউজ করতে পারেন। তো ক্যানভা লেগে সার্চ করলে আপনারা ফার্স্টে ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো আমরা এই ওয়েবসাইটে ঢুকবো। তো এটা হলো ক্যানভার ওয়েবসাইট। তো অবশ্যই কিন্তু এখানে আপনাদেরকে সাইন আপ করে নিতে হবে। তো এখান থেকে আমরা সাইন আপে ক্লিক করব। তো এখানে কিন্তু আপনারা গুগলের মাধ্যমে অ্যাকাউন্ট করে নিতে পারবেন, ফেসবুকের মাধ্যমে অ্যাকাউন্ট করে নিতে পারবেন এবং তাছাড়া ইমেল অ্যাকাউন্ট করে নিতে পারবেন। তো আমি এখান থেকে গুগলের মাধ্যমেই আমার অ্যাকাউন্টটা করে নিব। তো দেখেন খুব সিম্পলি কিন্তু আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেল। তো আমরা এখান থেকে পার্সোনাল কাজে ইউজ করব। তো এগুলো আমরা সিলেক্ট করব। তো আমাদের ক্যানভা কিন্তু অ্যাকাউন্টটা হয়ে গেল। এটা কিন্তু আমাদের একদম নতুন অ্যাকাউন্ট। তো ফার্স্টে আমরা একটু টুলসগুলো সম্পর্কে আইডিয়া নিই, দেন আমরা বিস্তারিত আলোচনা করব। তো ফার্স্টে আমাদের এখানে আছে আমাদের প্রোফাইলটা, আমাদের যে অ্যাকাউন্টটা আছে অ্যাকাউন্টের এখানে বিস্তারিত আছে। এখানে অ্যাকাউন্ট সেটিং আছে, অ্যাকাউন্ট সেটিং আপনারা ঢুকে দেখতে পারবেন। তেমন কোনো কাজ নেই, আমরা এগুলো না দেখলেও সমস্যা নেই। তো এখান থেকে আছে ক্রিয়েট এ ডিজাইন, এখানে আমরা ক্লিক করব। তো দেখেন এখানে কিন্তু বিভিন্ন প্রকার অপশন আছে, যেমন এখানে ভিডিও, প্রেজেন্টেশন, ইনস্টাগ্রাম পোস্ট, লোগো, ফেসবুক পোস্ট। তো এখান থেকে আপনারা যেটা কাজ করবেন সেটাকে আপনারা সিলেক্ট করে নিতে পারেন। তাছাড়া এখান থেকে আপনারা কাস্টম সাইজও করতে পারবেন। দেখেন এখানে কাস্টম সাইজ আছে এবং কাস্টম সাইজ হলো আপনার ওয়েট হাইট আপনাদের নিজের ইচ্ছা মতো করে বসে আপনারা কিন্তু এখান থেকে যে কোনো কাজ করতে পারবেন। তো তারপর যেটা আছে তার হচ্ছে সেটিং, অ্যাকাউন্ট সেটিং। এটা আমাদের দরকার নেই। এটা হচ্ছে আমাদের ডেস্কটপের জন্য যদি আমরা কোনো অ্যাপ ইউজ করি, এটা আমরা যে ব্রাউজার ইউজ করতেছি, এখানে আমরা ডেস্কটপ ভার্সনের জন্য অ্যাপ আছে, অ্যাপটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমাদের এখানে দরকার নেই। তারপরে এখানে আছে মেনু বার, আমাদের মেনু বারে এগুলো তেমন কিছু প্রয়োজন নেই তারপর আছে এখান থেকে। তো এখানে বিভিন্ন প্রকার অপশন আছে। এই অপশনগুলোর মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো কাজ করে নিতে পারেন, যেমন ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, তারপর এখানে ভিডিও ইন্ট্রো মেকার, বিজনেস কার্ড মেকার, এগুলো কিন্তু ইউজ করে কিন্তু আমরা আমাদের কাজগুলো করে নিতে পারি। তারপর এখানে আছে শো মেনু। এই শো মেনুতে আমরা ক্লিক করার পর এখান থেকে আমাদের টেমপ্লেটগুলো দেখতে পারবো। তো আমরা অবশ্যই এগুলো যাব। তারপর প্রজেক্ট বলতে আমি যেগুলো প্রজেক্ট কমপ্লিট করেছি, মানে যে প্রজেক্টগুলো আমরা কাজ করেছি সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তারপর এগুলো দরকার আছে, এগুলো হচ্ছে প্রিমিয়াম যারা ইউজ করবে তাদের ক্ষেত্রে এটা দেখা যাবে। তো যাই হোক, এখান থেকে আমরা যাব না। তো এখান থেকে যদি আমরা দেখেন, আমি কিন্তু এখানে কিন্তু অনেকগুলো টেমপ্লেট তৈরি করছিলাম এখান থেকে আমার ইউটিউবের জন্য, এবং আমার যত প্রকার টেমপ্লেটগুলো আছে সবগুলো কিন্তু আমি ক্যানভাতে তৈরি করি। তো এখন আমরা যদি ইউটিউবের জন্য কোনো একটা টেমপ্লেট চুজ করি, আমরা যদি এখানে সরাসরি সার্চ করি ইউটিউব, দেখেন ইউটিউব লেখার সাথে সাথে কিন্তু এখানে বিভিন্ন প্রকার ইউটিউবের অপশন চলে আসলো। ইউটিউব ব্যানার, ইন্ট্রো, থাম্বনেল, ব্যানার, ইউটিউব চ্যানেল, লোগো। আপনারা চাইলে কিন্তু এখানে লোগো তৈরি করতে পারবেন, এভরিথিং। আপনারা চাইলে কিন্তু যে কোনো কিছু তৈরি করতে পারবেন। তো আমি এখান থেকে ইউটিউব থাম্বনেলে যাব। এখানে কিন্তু আমাদের 14,622টা টেমপ্লেট আছে এবং এই সবগুলো টেমপ্লেট কিন্তু আমরা ইউজ করতে পারবো না। আমরা কোনগুলো আসলে ইউজ করতে পারবো, দেখেন এই টেমপ্লেটের এখানে কিন্তু পেড লেখা আছে এবং সামনে একটা ডলার মার্ক দেওয়া আছে, বাট এখানে কিন্তু কিছুই নেই, এখানে একদম ফ্রি। যেগুলো ডলার মার্ক করা আছে এগুলো হচ্ছে আপনার পেইড। যখন আপনি ক্যানভা পেইড নেবেন তখন আপনারা এটা ইউজ করতে পারবেন। যখন আপনারা ফ্রি ইউজ করবেন তখন কিন্তু আপনারা এগুলো ইউজ করতে হবে। যেমন এটা আছে, তারপর এটা আছে। তো ফ্রিতে অনেক টেমপ্লেট আছে, যে টেমপ্লেটগুলো ইউজ করার মাধ্যমে কিন্তু আমাদের কাজটা করে নিতে পারি। তাছাড়া এখান থেকে আপনার বিভিন্ন ফিল্টার অপশন আছে, এই ফিল্টার অপশনগুলোও কিন্তু আপনারা নিজের ইচ্ছা মতো করে ফিল্টারিং করে নিতে পারেন। যেমন এখান থেকে আছে ফ্রিগুলো আছে, এখান থেকে কালারগুলো আছে। আমি যদি হোয়াইট কালার দিই, হোয়াইট কালারের যত টেমপ্লেট আছে, হোয়াইট কালারের মতো যত টেমপ্লেট আছে এখানে আসবে। যেমন রেড কালার দিই, রেড দিয়ে যত টেমপ্লেটগুলো আছে সবগুলো আসবে। সুতরাং আপনার ইচ্ছা মতো আপনার কালার চুজ করে আপনার এখান থেকে টেমপ্লেটগুলো নিতে পারেন। এবং এখানে বিভিন্ন প্রকার টেমপ্লেট আছে, এগুলো টেমপ্লেট আপনারা দেখে নেবেন। তো বাট এখান থেকে আমরা যে কোনো একটা টেমপ্লেট চুজ করব, যেমন ফ্রিতে কোনো একটা টেমপ্লেট চুজ করব। তো আমি এগুলো তুলে দেবো, একটু এটা তুলে দেবো।
তো আমরা এটা একটু সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখান থেকে কাস্টম দিস টেমপ্লেট, এটাকে আমরা কাস্টমাইজ করব নিজের ইচ্ছা মতো করে আপনারা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এখানে হচ্ছে মেন আসল কাজ, যেটা কিন্তু অনেকে আসলে এলোমেলো করে ফেলে, যা আসলে বুঝতে পারে না। আসলে ক্যানভার এই জিনিসটা কিন্তু সুপার সিম্পল একটা বিষয়। ক্যানভার বিষয়টাকে যদি আপনাদের মাথায় একবার প্রবেশ করে, তাহলে কিন্তু সেকেন্ড টাইম কিন্তু আর আপনাকে অন্য কোনো ওয়েবসাইটে ঢুকতে হবে না আপনার বিভিন্ন কাজের জন্য। যে কোনো কিছু কিন্তু আমরা নিজের ইচ্ছা মতো করে এখান থেকে সরাতে পারবেন। যদি আমি এখান থেকে এই দুটো একসাথে সরাই, অবশ্যই একটু টান দিয়ে সিলেক্ট করে নিয়ে তারপর সরাতে পারবেন। যদি সিঙ্গেল এটা নড়াচড়া করতে চান তাহলে এইভাবে করবেন। দেখেন এগুলো কিন্তু সবগুলো নিজের ইচ্ছা মতো করে আপনি করতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু আপনার নিজের ইচ্ছা মতো কিন্তু এখানে নিয়ে আসতে পারবেন। তো চলুন আমরা এখানে দেখি। এখানে আছে, প্রথমে আছে আমাদের ডিজাইন থেকে এখানে টেমপ্লেট আছে। এই যে টেমপ্লেট, আপনার এই টেমপ্লেট যদি মনের মতো না হয় তাহলে আপনি কিন্তু এখান থেকেও টেমপ্লেটগুলো চুজ করতে পারেন। যেমন এটা যদি আমি সিলেক্ট করি, দেখেন এই টেমপ্লেটগুলো কিন্তু আমাদের অটোমেটিক চলে আসে। এবং তাছাড়া যদি আপনার আরেকটা পেজ নেওয়ার ইচ্ছা হয়, যেমন এই টেমপ্লেট আছে এবং সাথে আমি আরেকটা ডিজাইন করে দেখবো, আসলে অ্যাড পেজ, এখান থেকে ক্লিক করবেন, অ্যাড পেজ করলে আপনাদের আরেকটা পেজ হয়ে যাবে। যেমন আমি এটা নিতে পারি। তো দেখেন এটা আর এটা, তো এটার বিষয়টা কি, এখানে কিন্তু আমাদের একটা ওয়াটারমার্ক আছে ক্যানভা, কারণ এটা হচ্ছে পেইড, আমাদের এটা হবে না। তো আমরা আরেকটা দেখি, তো এটা দেখি আমরা, তো এটাও পেইড। আমরা একটু ফ্রিতে দেখি, এটা ফ্রি হয়তো, হ্যাঁ এটা ফ্রি। এখান থেকে চাইলে কিন্তু আপনারা ডিলিট করে দিতে পারেন, এই পেজটা ডিলিট করে দিতে পারেন, এবং এখান থেকে অ্যাড পেজ নিতে পারেন, এখান থেকে ডুপ্লিকেটও করতে পারেন। এই দেখেন ডুপ্লিকেট হয়ে গেল, তো আমি এটা ডিলিট করে দেবো। কীভাবে এগুলো কাজ করতে হয় এগুলো আমি নেক্সট ভিডিওতে দেখাবো, এবং আজকে আমরা এই বিষয়গুলো দেখব। এখান থেকে আছে, তো তারপর আছে এলিমেন্টস হচ্ছে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা মাধ্যমে কিন্তু আপনাদের ক্যানভার ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর করে তুলতে পারেন। তো এখানে এত প্রকার এলিমেন্ট আছে যেগুলো ইউজ করার মাধ্যমে কিন্তু আমাদের ডিজাইনগুলোকে অনেক সুন্দর করতে পারে। যেমন এগুলো কিন্তু একটা এলিমেন্টস, যদি আমরা এগুলো ক্লিক করি, দেখেন এগুলো এলিমেন্টস, তো এগুলো আমরা এখানেই পাবো। তো দেখেন আমি যদি এটা সিলেক্ট করি, যেমন এই ফ্রেমটা যদি সিলেক্ট করি, এই ফ্রেমের ভিতরে আপনার বিভিন্ন পিকচার আর বসাতে পারবেন। যেন আমি এই ফ্রেমটা যদি এর ভিতরে নিয়ে যাই, দেখেন আমাদের কিন্তু ইচ্ছা মতো কিন্তু এটা বসিয়ে দিলাম। আমরা কিন্তু একটা ফ্রেমের ভিতরে এটা বসিয়ে দিলাম। আমরা যদি এর ব্যাকগ্রাউন্ডটা যদি একটু অন্য কালার করে দিই, তাহলে বিষয়টা বুঝতে পারবো। এই দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এই ফ্রেমের ভিতর বসে গেল। আপনার ইচ্ছা মতো করে এখান থেকে আপনাদের এলিমেন্টগুলো ব্যবহার করতে পারেন। এগুলো আমি বিস্তারিত দেখাবো, আপনার ভিডিওটা কন্টিনিউ করেন। নেক্সট পার্টে দেখাবো কীভাবে আমরা সুন্দরভাবে ডিজাইন করতে পারি। তারপর আছে এখানে আপলোড, এবং আপনাদের ডেস্কটপে যদি কোনো প্রকার পিকচার থাকে কিংবা ভিডিও থাকে, সেগুলো আপনি এখান থেকে আপলোড করে নিতে পারবেন। যেমন এখান থেকে আমি যদি ডাউনলোডে যাই, আমি যদি এটা আপলোড করি, দেখেন এটা কিন্তু আমার আপলোড হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের পিসি থেকে কিংবা ফোন থেকে কিন্তু আপলোড করে নিতে পারবেন। তাছাড়া এখান থেকে আছে টেক্সট আছে, তো এখান থেকে কিন্তু আপনার টেক্সটের বিভিন্ন ডিজাইন আছে। এই ডিজাইনগুলো কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু এগুলো ইউজ করতে পারবেন। তো অবশ্যই আপনার যেগুলো এই প্রো আছে এগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না পেইড ছাড়া। লাস্টে যেটা আছে প্রজেক্ট যদি আপনার যে প্রজেক্টগুলো কমপ্লিট করবেন, সেই প্রজেক্টগুলো এখানে কিন্তু শো করবে। এবং নেক্সট আছে অ্যাপস, এখানে অ্যাপে আপনারা বিভিন্ন প্রকার কিছু পাবেন, এখানে ব্যাকগ্রাউন্ড পাবেন। তো এগুলো আছে, ব্যাকগ্রাউন্ড আছে, এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনারা ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন। দেখেন এখানে আমাদের কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড আছে, এগুলো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে অটো সিলেক্ট হয়ে যাবে। আপনাদের ইচ্ছা মতো করে এখান থেকে ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করতে পারেন। তো এখানে হিউজ পরিমাণ, তো এখানে অনেক প্রকার ব্যাকগ্রাউন্ড আছে, এবং ব্যাকগ্রাউন্ড যদি আপনার প্রয়োজন হয় আপনার গুগল থেকে ডাউনলোড করে কিন্তু এখানে ইউজ করতে পারবেন। তো নেক্সট ভিডিওতে আমরা একটা সুন্দর করে একটা টেমপ্লেট ডিজাইন করব, কীভাবে আমরা একটা সুন্দর মতো একটা টেমপ্লেট ডিজাইন করতে পারি, এবং বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলোকে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব। অবশ্যই নেক্সট পার্টটা দেখবেন, কমেন্ট ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা নেক্সট পার্টটা দেখে নেবেন।